14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যাকে আমরা বিশ্ব ভালোবাসা দিবস বলি। মূলত এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটি হচ্ছে আমাদের দৃষ্টিতে বিশ্ব জঘন্যতম দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস। এই দিনে আমাদের সমাজের যুবকদের কাছে এটা বেশি প্রচলন হয়ে গেছে। যুবক যুবতীরা যারা স্কুলের ছাত্রছাত্রী, তাদের কাছে এটা বেশি প্রায়োরিটি পেয়েছে, প্রাধান্য পেয়েছে এই উৎসব। মুসলিমদের মধ্যে এক শ্রেণীর যুবক যারা অশ্লীলতার সাথে যুক্ত থাকে, তারা এই দিনকে 14ই ফেব্রুয়ারি দিনকে বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়ে এই দিনে যত রকম জিনিস, যেগুলো হয়তো আপনি আমি কল্পনাতেও ভাবিনি কোনোদিন, সেগুলো করে ফেলে এরা। এই সম্পর্কে ওলামা ইকরামদের ফতোয়া, ওলামা ইকরামদের মত আমরা অনেকেই শুনেছি। প্রথমত, এই দিন কোনো মুসলিম ব্যক্তি উদযাপন করতেই পারে না। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই, যার অন্তরে ঈমান নেই, সেই ব্যক্তি মূলত 14ই ফেব্রুয়ারির সাথে যুক্ত হবে। 14ই ফেব্রুয়ারির দিন সে এই উৎসব পালন করতে যাবে। এগুলো মূলত এমন একটি জঘন্য কাজ, যেই জঘন্য কাজ সম্পর্কে ওলামাদের যে মত রয়েছে, সেই মত শুনুন, তাহলে বুঝতে পারবেন। ভালোবাসা দিবস সম্পর্কে শেখ সালেহ উসাইমিন রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, তিনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ভালোবাসা দিবস পালন করা ইসলামী শরীয়তের বিধান কি, এটা কি জায়েজের আওতায় পড়ে না হারামের আওতায় পড়ে, শেখ সালেহ উসাইমিন রহমাতুল্লাহ আলাই তিনি স্পষ্টভাবে বলেন যে বিশ্ব ভালোবাসা দিবস কয়েকটি কারণে হারাম। প্রথম কারণ হচ্ছে এটি বিদআতি উৎসব, এমন উৎসব যেটা নতুনভাবে ইজাদ করা হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে, ইসলামী শরীয়তে নেই, এটা ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কারণ হচ্ছে এটি মানুষকে অবৈধ, অশ্লীল, খারাপ, মন্দ কাজের প্রতি ধাবিত করে। যুবকদেরকে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাম দিয়ে সেদিনে খারাপ কাজের সাথে, মন্দ কাজের সাথে, অশ্লীল কাজের সাথে যুক্ত করানো হয়। তো অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ খারাপ কাজ, অশ্লীল কাজের সাথে মানুষকে এই দিন কি করা হয়, ধাবিত করা হয়। ফলে এই দিনটি উদযাপন করা হারাম। তাহলে প্রথম কারণ হচ্ছে এটি বিদআতি উৎসব, যার কোনো ভিত্তি শরীয়তে নেই, নতুনভাবে ইজাদ করা হয়েছে, এর কোনো ভিত্তি শরীয়তে নেই। দ্বিতীয় কারণ হচ্ছে এটি মানুষকে খারাপ কাজের প্রতি ধাবিত করে, অবৈধ অশ্লীল ভালোবাসার দিকে আহ্বান জানায়। তৃতীয় কারণ তিনি উল্লেখ করছেন যে এই ধরনের উৎসব মানুষকে, মুমিন বান্দাকে সালফে সালেহিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের আদর্শের পরিপন্থী কাজের দিকে মানুষদেরকে আহ্বান জানানো হয় এবং অনর্থক কাজে মানুষ ব্যস্ত থাকে। তিনটি কারণে এটাকে শেখ সালেহ উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি হারাম বললেন। প্রথম কারণ বিদআত, নতুনভাবে ইজাদ করা হয়েছে, এর কোনো ভিত্তি নেই। ভালোবাসা দিবসের কোনো অস্তিত্ব ইসলামী শরীয়তে নেই, কোনো ভিত্তি নেই এর। দ্বিতীয় কারণ হচ্ছে মানুষকে অবৈধ প্রেম, ভালোবাসার প্রতি আহ্বান জানায়। আর তৃতীয় কারণ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস হারাম হওয়ার মানুষকে সালফে সালেহিনদের আদর্শের পরিপন্থী কাজে, অনর্থক কাজে মানুষকে ব্যতিব্যস্ত রাখে, খারাপ কাজে মানুষকে ব্যতিব্যস্ত রাখে। ফলে আমরা এই বিশ্ব ভালোবাসা দিবসকে না বলবো। বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে কোনো ধরনের স্ট্যাটাস, স্টোরি, ফেসবুকে অন্য কিছু লেখা কিচ্ছুই দেব না। ভালোবাসা কোনো মুমিন বান্দার জন্য একদিনের হয় না, বরং সে প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় তার জন্য ভালোবাসার দিবস। কারণ সে মানুষের সাথে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট শেখালেন যে একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার সাথে ভালোবাসবে, ভালোবাসা বৃদ্ধি পাবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে। প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আমার ভালোবাসা দিবস, প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে আমার ভালোবাসা দিবসের মুহূর্ত। তাহলে আমার জন্য বিশেষ করে দিন ধার্য করার কি প্রয়োজন পড়বে? কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আমরা এরকম ধরনের হারাম কাজ থেকে সকলেই বিরত থাকার চেষ্টা করব, নিজের সমাজকে বিরত রাখার চেষ্টা করব, সাথে সাথে ভাই বোন, আত্মীয় স্বজন
যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে যথাসম্ভব নসিহত করার চেষ্টা করব।